আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম করছি মাইসেলফ কুকিং এ। তো আজ আমি একটা সবজি ভাজি নিয়ে এসেছি। সেজন্য আমি 4টা উপকরণ নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে কেটে রেখেছি আলু কিউব করে, তারপরে জালি কুমড়ো, তার সাথে বরবটি, সুন্দর করে টমেটো কিউব করে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন। খুব সহজেই চটজলদি একটা সবজি ভাজি করার জন্য। এই তো এখানে রয়েছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ ফলি করে কেটে রাখা, তার সাথে ধনেপাতা কুচি। তো এখন আমি কড়াই গরম করে তার মধ্যে তেল ঢেলে দিলাম। তেলটা গরম হয়ে আসলেই কেটে রাখা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি ঢেলে দিচ্ছি। এখন আমি ফলি করা কাঁচামরিচটাও দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। একটু ভাজা হতে হবে একটু। এখন আমি তার সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। যে কম খান লবণ সে কম দেবেন, যে একটু বেশি খান দেখে নেবেন যার যার পরিমাণ মতো। তো সবগুলো উপকরণ আবার একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন আমি আমার কেটে রাখা সবজিগুলো কড়াইতে দিয়ে দিলাম। এই তো দেখতেই পাচ্ছেন, সবগুলো উপকরণ আমি একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। যেহেতু ভাজি করব, অনেকে সবজি ভাজি ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে খেতে পছন্দ করেন। বাচ্চাদেরকে সবজি ভাজি খাওয়া খুবই দরকার, সেজন্য আমরা বাড়িতে অল্প উপকরণেই সবজি ভাজি করতে পারি। এই তো এখন আমি আমার কেটে রাখা টমেটোগুলো অ্যাড করব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার দেখা যাচ্ছে। কম বেশি সবার বাসাতে আলু থাকে, টমেটো থাকে, আর সবজি যদি 2-1টা আইটেম থাকে, আমরা একসাথে অ্যাড করে একটা চটজলদি সবজি তৈরি করতে পারি। এখন আমি এই যে দেখছেন, ঢাকনা দেওয়ার পর যখন ঢাকনাটা উঠালাম, কালারটা চেঞ্জ হয়ে সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে এসেছে, পানি ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। সাইড দিয়ে তেল পানি ভেসে উঠেছে। এখন আমি আবার সবগুলো উপকরণ ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের খাদ্য তালিকায় সবজি থাকা খুবই প্রয়োজনীয়। দেখতেই পাচ্ছেন আমার সবজি আইটেমগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এই তো এখন আমার কেটে রাখা কুচি করা ধনেপাতাগুলো আমি দিয়ে দিলাম। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি যেন আরো ভালো রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের জন্য। এই তো দেখতে পাচ্ছেন আমার সবজি রেডি। এটা এখন ভাতের সাথে বা গরম রুটির সাথে যে যেভাবে খেতে চান একদম পারফেক্ট। দেখতেই পাচ্ছেন ধোয়া উঠছে, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। তো আমরা আমাদের বাড়িতে খুব সহজেই অল্প উপকরণে সবজি ভাজি তৈরি করতে পারবো। আবার দেখা হবে।